লিচুর বাগানে পানি দেব। সকাল করে চলে এসেছি আমি এবং আমার বড় ভাই। এসে প্রথমেই পাইপ সার্ট করলাম, বিশেষ করে জকু ভাইয়ের বাড়ি থেকে পানি যাবে। পাইপ লম্বালম্বি সার্ট করার পরে মেশিন স্যালো স্টার হয়ে গিয়েছে, অর্থাৎ পানি চলে গিয়েছে আমাদের মাঠে। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের মাঠে। আমাদের মাঠ থেকে যেখানে স্যালো সেখানকার দূরত্ব অনেক দূরে। বিশেষ করে এই যে আমি লম্বালম্বি হেঁটে যাচ্ছি, এখনও আমি আমাদের জমি বা লিচুর বাগান পাই নাই। আমি কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব। আর এই যে দেখা যাচ্ছে নিচ দিয়ে যে বড় ভাই পানি দিচ্ছে, এই যে বড় ভাই পানি দিচ্ছে। বিশেষ করে লিচুর গাছগুলো আমরা আগে ভিজিয়ে নেব, কারণ গোল করে বাঁধা বা বৃত্ত করার মতন মাটি এখনও অবস্থা নেই, অনেক শক্ত। এর জন্য প্রথম অবস্থায় পানি দিয়ে মাটিকে নরম করে নেব। এরপরে 4-5 দিন পর এসে আমি এবং আমার বড় ভাই গাছগুলোকে গোল করে বৃত্ত করে বাঁধবো, এতে করে পানি দাঁড়াবে। আর এখন যে পানি দিচ্ছি এতে করে পানি দাঁড়াচ্ছে না, চারদিকে ভেটে যাচ্ছে বা চারদিকে আমরা ভিজিয়ে নিচ্ছি। পর্যায়ক্রমে বড় ভাই একে একে অনেক গাছ এভাবে ভিজিয়ে বা পানি নিয়ে নিচ্ছে। আজকে আমি এবং আমার বড় ভাই আমাদের যে লিচুর বাগান রয়েছে সেখানে দেব, এবং যে বাগানটি ক্রয় করেছি সেই বাগানেও আমরা পানি দেব। বিশেষ করে এখন আমরা পানি দিচ্ছি যে আমাদের যে লিচুর বাগানে মসুর ছিল সেই মাঠে। এই যে প্রত্যেক গাছে আমরা পানি পুষিয়ে দিচ্ছি, ছোট বড়, এবং যে গাছগুলোতে লিচু আসে নাই সেই গাছগুলোতেও, যে গাছগুলোতে লিচুর মুকুল এসেছে সেই গাছ প্রত্যেক গাছেই। কারণ খরার কারণে গাছগুলো খুবই দুর্বল হয়ে রয়েছে, এজন্য আমরা প্রত্যেক গাছে পানি পুষে দিচ্ছি। এবং যে কলমগুলো আমরা এবছর লাগাইছিলাম সেই চারা গাছগুলোতেও আমরা পানি দিচ্ছি। পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই একে একে পানি দিচ্ছি। বিশেষ করে আমরা চারদিকে ভাটিয়ে দিচ্ছি পানি, যাতে করে চারদিকে গাছের যে শিকড় রয়েছে সেদিকে রস থাকে এবং গাছ সেই শিকড়ের সাহায্যে পানি বা রস গ্রহণ করবে। পর্যায়ক্রমে আমার বড় ভাই এখন পানি দিচ্ছে, আমি একটু সাইডে এসেছি। এরপরে আমি পানির ওখানে দাঁড়াবো, বড় ভাই এরপরে একটু দম নিবে। এই যে আমি বলতেছিলাম যে আমরা এবছর যে চারা কলমগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোতেও আমরা অনেক পরিমাণে পানি দিয়েছি। বিশেষ করে চারদিকে পানি দিয়ে ভাটিয়ে দিয়েছি, এতে করে গাছের যে শিকড় রয়েছে সমস্ত জায়গা থেকেই গাছ রস বা পানি সংগ্রহ করবে। পর্যায়ক্রমে আমি এবং বড় ভাই, পাশাপাশি জকু ভাই এসেছে, জকু ভাইয়েরই ছেলে, তিনি আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন এবং আমরা সার্বিকভাবে যেখানে যেখানে পানি লাগছে সেখানে সেখানে পানি পুষিয়ে দিচ্ছি। পানি দিতে যে অনেকটাই আমরা দুই ভাই অনেক পোকামাকড়ের সম্মুখীন হচ্ছি, বিশেষ করে ঘুঘরি, চেল্লা, ডাই, পিঁপড়া, এগুলো আমরা পানি দেওয়ার ক্ষেত্রে দেখছি যে গায়ে বা গাছে উঠে যাচ্ছে। বিশেষ করে সেগুলা পানি হেঁটে যাওয়ার কারণে তাদের বাসা ভেঙে যাচ্ছে, এজন্য তারা দ্রুত পালিয়ে যাচ্ছে। তবে আমাদের কিছু করার নাই, কারণ আমাদের গাছগুলোতে পানি দিতে হবে। কিছু গাছে মুকুল এসেছে সেই গাছগুলোতে বেশি করে পানি দিচ্ছি, এবং যে গাছগুলোতে মুকুল আসে নাই সেই গাছগুলোতেও আমরা পানি দিচ্ছি, তবে কিছু পরিমাণে কম পানি দিচ্ছি। পর্যায়ক্রমে আমরা প্রত্যেক গাছে, আমাদের যে বাগানে গাছ রয়েছে সকল গাছে আজকে পানি দিব, এবং যে বাগানটি আমরা ক্রয় করেছি সেই গাছগুলোতেও আমরা পানি পুষিয়ে দেব। এরপরে আমি এবং আমার বড় ভাই আমাদের যে চারা গাছগুলো রয়েছে সেগুলোতে একটু বেশি করে পানি দিলাম, কারণ এই গাছগুলো তে আমরা বালতিতে করে পানি এনে এনে দিই, এতে করে খুব কম পানি দেওয়া হয়। এজন্য আজকে যেহেতু স্যালো লাগানো হয়েছে এজন্য আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি। এই যে আমাদের যে স্যালোতে আমরা পানি দিচ্ছি সেই স্যালোর স্পিড অনেক বেশি, অনেক পানি বাড়াচ্ছে। বিশেষ করে পানি আমরা গাছের এক সাইডে রেখে দিচ্ছি, চারদিকে ভেটে যাচ্ছে, এরপরে যে এই সাইড হয়ে যাওয়ার পরে ওই সাইডে দিচ্ছি। পর্যায়ক্রমে আমি দিলাম, কিছুক্ষণ বড় ভাই দিচ্ছে, এভাবেই আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছে। লিচুর গাছে পানি দেওয়ার পর আমরা কিছু সার দেব। বিশেষ করে এখন সার আনি নাই, কিছুক্ষণ পর আনবো, বা আমার আব্বা আসবে যখন তখন সার এনে সার ছিটে দেওয়া হবে। লিচুর বাগানের পাশেই একটি
টমেটোর বাগান রয়েছে, বিশেষ করে সালাম ভাইয়ের টমেটোর গাছ। সেখানে অনেক রকমের টমেটো ধরেছে, বিশেষ করে ছোট বড় পাকা কাঁচা অনেক রকমের টমেটো। এই টমেটো গাছগুলোতে অনেক টমেটো দেখা যাচ্ছে। বিশেষ করে গাছগুলোতে যত টমেটো তার নিচে, বিশেষ করে উপরে যত টমেটো তার থেকে নিচেই বেশি টমেটো। এই যে এক এক থোপাতে 8টা 10টা 5টা 3টা এভাবে করে থোপায় থোপায় টমেটো ধরে রয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। ছোট ছোট গাছগুলোতে কত ফল ধরে রয়েছে। পর্যায়ক্রমে আমি সেই টমেটোর বাগানে এসে একটু দেখতে আসলাম। আর এই সাইডে আমার বড় ভাই যে আমার পিছে গাছগুলোতে পানি দিচ্ছে। আমিও মাঝে মাঝে পানির পাইপগুলোকে পেরে নিচ্ছি এবং বড় ভাই সেই পাইপগুলো জয়েন দিয়ে গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছে। এই যে এখন আমরা আমাদের যে বাগানটি ক্রয় করেছে 9,000 টাকায়, সেই বাগানের গাছগুলোতে পানি দিচ্ছি। এর আগে আমাদের নিজেদের যে বাগান ছিল সেই বাগানেও পানি দেওয়া হয়ে গেছে। এই বাগানে আমরা যেই গাছগুলোতে মুকুল এসেছে সেই গাছগুলোতে পানি দেব। বিশেষ করে এই যে এই গাছটিতে মুকুল এসেছে, এই গাছে পানি দিচ্ছি। পানি দেওয়া মাত্রই অনেক রকমের পোকামাকড়, বিশেষ করে ঘুঘরি, চেল্লা, ডাই, পিঁপড়া পানি তাদের বাসাতে ঢুকে যাওয়ার কারণে তারা দ্রুত পালিয়ে এদিক ওদিক দৌড় মারছে। এতে গাছের আশপাশে যে ডাই পিঁপড়াগুলো ছিল তারাও দ্রুত অন্যদিকে চলে যাচ্ছে। আমাদের কিছু করার নাই, কারণ আমাদের প্রত্যেক গাছেই পানি দিতে হবে। কারণ এখন লিচুর মুকুল এসেছে, লিচু গাছে এভাবে পানি না দিলে ফলন ভালো হবে না এবং গাছ দুর্বল হয়ে যাবে। বড় ভাই মাটি কিছুটা পরীক্ষা করে দেখলো যে দোআঁশ মাটি এবং এইখানে কিছু জৈব সার প্রয়োগ করতে হবে। সেদিকে লক্ষ্য রেখে তিনি বললেন যে এবছর খোল দিতে হবে বেশি পরিমাণে। এভাবে কথা বলতে বলতে আমাদের অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে। এখন আমরা আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমার বাবাও এসে গিয়েছে। বাবা এসে সার্বিকভাবে দেখাশোনা করছে এবং জকু ভাই তিনিও এসে আমাদের কীভাবে দেখাশোনা এবং গাইড করছে যে এদিক থেকে পাইপ ওই দিকে নিয়ে যেতে হবে। পর্যায়ক্রমে এখন আমি এবং আমার বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা করব। বড় ভাই কিছুটা পরে আসবে, বিশেষ করে পাইপগুলো গুছিয়ে তিনি বাড়িতে চলে আসবেন। আমি আর আমার বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলেই বাড়ির উদ্দেশ্যে রওনা।